যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজকে দেখেন ভারত থেকে মুসলমানদের উৎখাত করার চক্রান্ত চলতেছে। ডিক্লার দিছে মুসলমানদেরকে বের করে দিবে ভারত থেকে। অথচ এই ভারতবর্ষ ছিল মুসলমানদের, 1-2 দিন নয়, 800-850 বছর পর্যন্ত 5 উপমহাদেশের শাসক ছিল মুসলমান। 1-2 দিন না, 100-200 বছর নয়। ভারতের অলিতে গলিতে মুসলমানের স্মৃতি, তাজমহল মুসলমানদের, কুতুব মিনার মুসলমানদের, রেড ফোর্ট মুসলমানদের। ভারতে যাবেন এমন কোন অলি গলি নাই যেখানে মুসলমানের স্মৃতি নাই। গোটা দুনিয়ার মধ্যে ভারতকে মুসলমানরা চিনাইছে, আজকে সেখানে মুসলমানদের উৎখাত করা চক্রান্ত। বেধড়ক মুসলমানদের একটু মারতেছে, বোরখা পরতে দেবে না, বোরখা পরে কলেজে স্কুলে ঢুকতে দেবে না। হাইকোর্ট রায় দিছে ইসলাম ধর্মে বোরখা নেই। যা ইচ্ছা তাই চলতেছে। আস্তে আস্তে সিনিয়ার অবস্থা কি, হারজুগুমিনের অবস্থা কি, বসনিয়ার অবস্থা কি। আজকে কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, হায়দ্রাবাদে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, উইগুরের মুসলমানের অবস্থা খুবই খারাপ। যে ফিলিস্তিনের মধ্যে শত হাজার লক্ষ নবী আসছে বাইতুল মুকাদ্দাস এই এলাকার, সেখানে মুসলমানদের এখন ভূমিই নেই, যা যাবার মধ্যে ঘুরতেছে। মুসলমান মায়ের খাইতেছে প্রতিদিন। সৌদি আরবের অবস্থা কি দেখতেছেন, যেখানে আমার নবীর জন্ম, যে ভূমির জন্য আমার নবী রক্ত দিয়েছে ইসলামের জন্য, যে ভূমিকে আজাদ করার জন্য, শিরক মুক্ত করার জন্য, সেখানে এখন উলাঙ্গ ড্যান্স চলতেছে। ইহুদিদের বাচ্চা, ইহুদিদের অনুসারীরা সেখানে আধিপত্য বিস্তার করছে। এই তো আজকে আমাদের বাংলাদেশে দারুইনের থিওরি পড়া হচ্ছে। দারুইনের থিওরি 8ম থেকে শুরু করছে সমাজ বিজ্ঞানের মধ্যে। দারুইনের থিওরি পড়ছেন না আপনারা? যারা 8মে পড়েন, 9মে পড়েন, দারুইনের থিওরি পড়ো না তোমরা? কি 8মের ছেলেরা আসো না? 9মের ছেলেরা কি ছাত্ররা নাই তোমরা? সমাজ বিজ্ঞানের মধ্যে বিবর্তনবাদ, বিবর্তনবাদ, বিবর্তনবাদ। আমাদের বিশ্বাস, ঈমান কি? আমাদের স্রষ্টা কে? আল্লাহ। প্রথম মানুষ কাকে সৃষ্টি করছে? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর দারুইনের থিওরি কি? মানুষ মানুষ থেকে না। মানুষের অরিজিন কি, মূল কি? দারুইন বলতে চায় সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে বিবর্তন হয়ে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙ বিবর্তন হয়ে পরিবর্তন হয়ে বানরের সৃষ্টি, বানর পরিবর্তন হয়ে ল্যাস পরে পশমে মানুষ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, মাত্র যে ছেলেটা মেয়েটা বড় হচ্ছে, মাত্র দুনিয়া সম্পর্কে জানা শুরু করছে, 8 বছরই তো সাধারণত বড় হয়ে ওঠে, 8-9 বছরই। এর আগে তো ছোটই থাকে। যখন ছাত্রছাত্রী মোটামুটি দুনিয়ার মধ্যে পদার্পণ করতেছে, দুনিয়া সম্পর্কে জানার চেষ্টা করতেছে, তখনই তার মাথার মধ্যে ঢুকানো হচ্ছে কি, যে মানুষ মানুষ থেকে না, মানুষকে সৃষ্টি আল্লাহ করে নাই, প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক ভাবে মানুষ জন্মগ্রহণ করেছে।
যদি এই একটা থিম, একটা থিওরি যদি মানুষের মাথার মধ্যে একবার ঢুকে, হাজারো মানুষের মধ্যে ঢুকছে, লক্ষ কোটি মানুষের মধ্যে ডারউইনের থিওরি ঢুকছে, কিন্তু ঢুকে নাই তা না, ঢুকছে, ঢুকাইতেছে। যদি কোন মুসলমানের মাথার মধ্যে শুধু এই থিমটা ঢুকে যে আমাদের স্রষ্টা আল্লাহ না, বাস আমরা মানুষ, মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে, এতটুকু যদি ঢুকে, আমি যদি কোরআন ও হাদিস আপনাকে বাটিয়াই খাওয়াই, আর কোনো কাজ হবে? হ্যাঁ, কেন আপনার মূলই তো বাস আসল জায়গায় তো গেল। কেমন ব্যাপারটা? আমি যদি আজকে সারা রাত্র দেবীর প্রশংসা করি, কিসের প্রশংসা? দেবীর। ভাই এখন আর নাচানাচি করে নাই, এখন আর কুটা দেওয়ার দরকার নাই, আর দরকার নেই, একেবারে চুপচাপ সবাই বয়ান শোনেন, আর কেউ খেদমতের দরকার নেই, আপনারা নিজেরা বয়ান শোনেন, একেবারে চুপচাপ, কেউ কথা বলেন না। আমি যদি আজকে সারা রাত্র দেবীর প্রশংসা করি, দেবীকে পূজা করলে এই লাভ, না করলে এই ক্ষতি, কালীকে পূজা করলে এই লাভ, কালীকে পূজা না করলে এই ক্ষতি, আমি যদি সারা রাত্র কালী, দেবী, লক্ষণ, লক্ষ্মীর ফজিলাত বয়ান করি, গুণকীর্তন করি, আগামীকাল কেউ কি কালী পূজা করবেন? দেবী পূজা করবেন? লক্ষ্মী পূজা? কেন? কারণটা কি? করবেন না কেন? কি নাই? জোরে বলেন, কি নাই? বিশ্বাস মূল, আসল, প্রথম, কাজ পরে। বিশ্বাস হয় আগে, বিশ্বাস হয়, কাজ হয়। বিশ্বাস থাকলে কাজ হয়, কাজ পাওয়া যায়, মানুষ কাজ করে। আর বিশ্বাস না থাকলে মানুষ কাজ করতে পারে না। জাল দিয়ে কি ধরা হয়? হ্যাঁ, আপনি মাঠের মধ্যে কি জাল মারবেন? কেন? বিশ্বাস মাঠের মধ্যে, মাছ কোথায় পাওয়া যায়? সেখানে গিয়ে আপনি জাল মারবেন, মাঠে মারবেন না। বিশ্বাস নাই, মাছ তো ধরা যায় জাল দিয়া, কিন্তু যেখানে বিশ্বাস আছে মাছ পাওয়া যায়, সেখানেই মানুষ কষ্ট করে। যেখানে বিশ্বাস নাই সেখানে কষ্ট করে না। চাষ করলে ফসল পাওয়া যায়, ঠিক না? পাথুরি জমির মধ্যে কেউ চাষ করবে? কারণ পাথুরি জমিতে ফসল হয় না, এর জন্য সেখানে কেউ চাষ করে না। আরো সহজে বুঝেন, 3 ইঞ্চি উঁচা, 5 ইঞ্চি চওড়া একটা ওয়াল, 3 ইঞ্চি, এই যেমন উঁচা, এতটুকু উঁচা, এইটাই ঠিক আছে। এরকম সারি দেওয়া 5 ইঞ্চি, মাত্র 3 ইঞ্চি উঁচা যে একটা ওয়াল হয়, আমরা সবাই হাঁটতে পারবো না? কি কথা বলেন না কেন? ছোটরা, বড়রা, মুরব্বীরা, মাত্র এতটুকু কে হাঁটতে না পারে? 3 ইঞ্চি উঁচা মাত্র, সবাই হাঁটতে পারবো না? কিন্তু এই ওয়ালটা যখন 5 ফিট উঁচা হবে তখন পারবেন? কারণ কি? এখানে আস্থা, বিশ্বাস ছিল, আমি পারবো, এর জন্য পারছেন। যখন 500 ফিট উঁচা হয়ে গেছে, আস্থা হারায় ফেলাইছেন, বিশ্বাস হারায় ফেলাইছেন, এখন আর। তা প্রথম ছিল বিশ্বাস, এরপর ছিল বিশ্বাস নাই, কাজ নাই। এই বিশ্বাসের নাম ঈমান। ঈমান থাকলে কাজ পাওয়া যায়, ঈমান না থাকলে কাজ পাওয়া যায় না। যেমন কালী দেবীর প্রশংসা করলো, পূজা করব না কেন? বিশ্বাস নাই। এখন কার যদি কোরআনের বিশ্বাস না থাকে, কোরআনের কথা মানবে? এখানে মূল ব্যাপার। এখানে অনেকের কোরআনের বাণী শুনায় কিন্তু মানে না, কারণটা কি? হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ বুঝছেন। কার যদি হাদিসের বিশ্বাস না থাকে মানবে? নবীর উপর বিশ্বাস না থাকলে আর মানবে না। তা ওদের মূল জানা আছে যে জ্ঞানীরা জানে সমস্ত কাজের প্রথম হয় বিশ্বাস।
এরপরে হয় কাজ। বিশ্বাস অনুযায়ী মানুষের কাজ হয়। যেমন আপনি হঠাৎ আপনার বন্ধুর সামনে সাপ বের করছেন। কি বের করছেন? আপনার বন্ধু সাপ দেখে চিল্লান দিয়ে দৌড় দিস, আর আপনি হাসতেছেন। একই সাপ, দুইজনের মধ্যে দুই ধরনের তাসির, দুই ধরনের কাজ। একজনের চিল্লান দিয়ে দৌড় দিছে, আর একজনে। কারণটা কি? যার সামনে সাপ বের করা হয়েছে সে বুঝছে যে অরিজিনাল সাপ আমাকে সবল দিবে, তার বিশ্বাস ছিল অরিজিনাল, এর জন্য কাজও দৌড়। আর যে বের করছে সে জানে নকল, এটা অরিজিনাল সাপ না। হ্যাঁ, কথা বলেন। এর জন্য সে একই সাপ, দুইজনের মধ্যে দুই ধরনের কাজ। বিশ্বাস দুই ধরনের, কাজও ঠিক। কোরআন ও হাদিসের উপরে যাদের বিশ্বাস যেইভাবে, কাজও সেইভাবে। অনেকে বলেন না যে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার মজবুত আছে। কি নাই বের করলাম? রোজা না রাখলে কি হবে? ঈমান। পর্দা না করলে ঈমান। আসলে তুমি ভুল বুঝছো বাবা। তোমার ঈমান না থাকার কারণে তুমি নামাজ পড়ো না। তোমার ঈমান থাকলে তুমি জীবনে নামাজ কাজা করতেই পারতাম না। চ্যালেঞ্জ। তোমার যদি ঈমান থাকতো তোমাকে আমি পিঠে মাইরা ফেলাইতাম, নামাজ কাজা করতে পারতাম। কেন? কেন? যে দেখেন, আমি যদি আপনাকে বলি যে এই কাপের মধ্যে বিষ আছে, কি আছে, এবং হাই কোয়ালিটির বিষ, মারাত্মক, জিব্রা লাগবে তো কারবার শেষ। আধা কাপ বিষ তুমি পান করবে, তোমাকে 1 লক্ষ টাকা দেবো। এখানে কেউ আছেন বিষ পান করবেন? হ্যাঁ, ঠিক আছে। 5 লক্ষ, 1 কোটি, 5 কোটি, 100 কোটি। কেন করবো? কি টাকা দিয়ে? আমি মারা গেলে টাকা দিয়ে করবো। এই বিশ্বাস যে আমি মারা যাব, এই বিশ্বাস ইয়াকিন মজবুত থাকার কারণে 100 কোটি টাকা দিলেও, অথচ বিষ খেলেও মারা যাব, না খেলেও একদিন না একদিন, ঠিক না? অথচ জাহান্নামের আগুন যদি বলি যে জাহান্নামের আগুন তোমাকে খাইতে হবে, কেউ খেতে পারবেন? তা আমরা নামাজ না পড়লে তো জাহান্নামের আগুন খাওয়াই দেবে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। দেখেন, এখানে যারা যুবকরা আছো, ছাত্র বাবারা আছো, আমরা তো অনেকেই ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, ঠিক না? আজকে ফজরের সময় যদি আইজি সাহেব তোমার বিছানার কাছে আইসেই তোমাকে টোক্কা দেয়, এই উঠো, তাকাইয়া দেখো আইজি। আরে সুবহানাল্লাহ, আইজি তোমাকে কি বলতেছে? ঠান্ডা পানি দিয়ে গোসল কর, নামাজ পড়, যদি নামাজ না পড়স তোকে 5 বছর জেল দিয়ে দেব। 5 বছর। কে বলছে? আচ্ছা, এখানে একজন যুবক আসছো যে ঘুমায় থাকবো, থাক আইজি সাহেব, বাদ দেন আপনার কথা টথা, বাদ দেন, সব মানি টানি না, আমি নামাজ পড়তে পারবো না। আসো একজনে। কেন? তুমি আইজিকে চিনছো, বিশাল ক্ষমতার মালিক। যদি কথা না শুনি 5 বছর জেলে ঢুকায় রাখবে। এর জন্য যদি বলে আইজি সাহেব তুই বরফের পানির মধ্যে তারপর ডুব দিয়ে গোসল করে তারপর নামাজ পড়, আপনি বরফের পানির মধ্যে ডুব দিবেন, কিন্তু তারপর 5 বছর জেলে যেতে চাইবেন না। আইজি বাগদান যদি এসপি সাহেব টাঙ্গাইলের বলে আপনার শিওরের কাছে আসিয়া নামাজ না পড়লে তোমাকে 1 বছর জেলে দিয়ে দেব, কি যুবকরা নামাজ পড়বা নাকি ঘুমাবা? সবাই কথা বলো না, ঘটনা কি না? সবাই কথা বলতে হবে। কি নামাজ পড়বা? কেন? কে বলছে? এসপি সাহেব। বাদ দেন এসপি, যদি ওসি সাহেব বলে বাদ দেন, যদি দারোগা সাহেব বলে, যদি এসআই বলে, একজন কনস্টেবল পুলিশ যদি তোমাকে ডান্ডা নিয়ে বলে নামাজ পড়লে পড়, না তোকে বেতাইয়া তোর চামড়া তুলা ফেলাম, ওঠ গোসল কর, নামাজ পড়,
কি পড়বেন? অথচ একজন পুলিশকে ভয় করলাম, পুলিশের ভয়ে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে গোসল করে নামাজ পড়লাম, কিন্তু আল্লাহকে তো ভয় করলাম না। আল্লাহ বারবার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কেউ যাই না, ওই যে বিশ্বাস নেই। আচ্ছা বলেন তো, যদি কেউ বলতো যে তুমি যদি আজকে জোহরের নামাজ পড়ো তোমাকে আমি 1000 টাকা দেবো, সবাই পড়তেন কি পড়তেন না? 1 লক্ষ, 1 কোটি, 5 কোটি, আর সারাদিন নামাজের মধ্যে ব্যস্ত থাকতো। কি কথা ঠিক না? আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ নবী কি বলেন? নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতটা কি? যাকে ছোট একটা আল্লাহ জান্নাত দেবেন, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। এই দুনিয়ার চেয়ে 10 গুণ। গোটা জান্নাতের ভূমিটা মিশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। 10 কোটি জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তালা বিশিষ্ট, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা বিল্ডিং করা হবে, মহল করা হবে, গোটা মহলটা সবুজ ইয়াকুত পাথরের হবে। কি পাথরের ভাই? সবুজ ইয়াকুত পাথর চিনেন তো? অনেকেই চিনেন না। ওরে সুবহানাল্লাহ। কয়েকদিন আগে দেখেন নাই আফ্রিকার এক যুবক একটা সবুজ ইয়াকুত পাথর কিছু 200 কোটি টাকা দিয়া, কয়শো টাকা দেখেন না পত্রিকায়? 200 কোটি এই কপালের মধ্যে অপারেশন করে সেটিং করছে, কপালের মধ্যে যেন চুরি না হয়, সবাই দেখবে। 200 কোটি টাকার পাথর, কি কৃষ্ণা আল্লাহ, সেই পাথরটা চুরি হয়ে গেছে, মানে আর করতে পারে নাই। সবুজ ইয়াকুত পাথর কত দাম? যেটা কপালে সিটিং করা যায়, এরকম একটা পাথর যদি 200 কোটি টাকা হয়, তা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য একটা সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিং করবেন। দুনিয়ার সবুজ ইয়াকুত পাথর না, জান্নাতের বিল্ডিংটা কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরে একটু জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার রুম? এক একটা রুম কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকে, তা রুমটা ছোট না বড়? এরকম 70,000 রুম বিশিষ্ট যে বিল্ডিংটা হবে, ছোট বিল্ডিং না বড় বিল্ডিং? এই গোটা বিল্ডিং যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, এখন তার দাম কত? হিসাব লাগান তো। আসসালাতু মিফতাহুল জান্নাতের চাবিকাঠি কি? তা আপনি 1 কোটি টাকা দিয়ে সারাদিন নামাজ পড়বেন, কিন্তু এই জান্নাতের জন্য নামাজ পড়েন না কেন? কি কথা বলেন না? এতক্ষণ কি বুঝাই নাই? এতক্ষণ কি পড়াইলাম ভাই? আমি মনে হয় উস্তাদ খারাপ, আপনার ছাত্র কি নাই বুঝেন নাই। আর আপনারা বলছেন হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান মজবুত। আসলে ঈমান নাই, কি নাই? পুলিশ সাহেব ব্যাট লাগাইলে কি পড়তেন? জেলে দিলে। এবার আল্লাহ পাক কি বলে শোনেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, কপাল পোড়া বদনসিব, এই কঠিন জাহান্নামে কেউ আসে? এত খারাপ জায়গা, এত কষ্টের জায়গা, আগুন আর আগুন। আল্লাহ মাফ করে দাও, এখানে কেন আসছিস তুই এত কঠিন জায়গায়? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। তা নামাজ না পড়া ডাইরেক্ট কোরআনের আয়াত জাহান্নামে যাওয়ার কারণ। ডাইরেক্ট কিসে যাওয়ার কারণ? কি না পড়া?
তা আপনি পুলিশের ডান্ডার ভয়ে নামাজ পড়তেন, তা আল্লাহ পাক যে বলছে নামাজ না পড়লে জাহান্নাম, তা আপনি ঘুমান কিভাবে? দোকান করেন কিভাবে? ব্যবসা করেন কিভাবে? ঈমান নেই, বিশ্বাস নেই, বিশ্বাস নেই। দেখেন আল্লাহ নবী কি বলেন? আপনি বলছেন আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান মজবুত। আল্লাহ নবী কি বলেন? আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়ে রুকু করে, বেঈমান রুকু করে না। মুমিন আল্লাহর সামনে তার কপালটাকে মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকিয়ে সিজদা করে, বেঈমান সিজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। অথচ তুমি বলতেছো নামাজ না পড়লে ঈমান মজবুত আছে, আর আল্লাহ নবী বলেন যেটা নামাজ পড়ে সেটা বেঈমান। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যই মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। অথচ তুমি নামাজ পড়ো না, তুমি মুমিন হলো কিভাবে? তোমার ঈমান কই? না, আমি আইফিকে ভয় করি না। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোরা মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা পুলিশকে ভয় করিও না, দারোগাকে ভয় করিও না, ওসিকে ভয় করিও না, এসপি কে না, আইজি কে না, এমপি কে না, মিনিস্টার কে না, আমেরিকা, রাশিয়া, লন্ডন, কাউকে ভয় করিও না। অখাফুনি, আমাকেই ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আইজির ভয়ে যদি নামাজ পড়তে পারি, তাহলে আজকে থেকে নিয়াত করলাম আমি মাওলার ভয়ে নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়াত করো, নিয়াত করো। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে দামি। তার আমলের চেয়েও কি মুমিনের নিয়াত দামি? আজকে যদি পাকা পক্ত নিয়াত করতে পারেন, হুজুর নিয়াত করলাম, আজকে থেকে নিয়াত করলাম জীবন যাক আর থাক, ব্যবসা থাকুক অথবা যাক, সব কিছু বাদ, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর কাজা করবো না ইনশাআল্লাহ। কি ছাত্র বাবারা রাজি আছেন ইনশাআল্লাহ? মুরব্বীরা রাজি নাই, গরিবরা রাজি নাই না। আজকে থেকে নিয়াত করছি, আজ বিজাজম পাকা পক্ত নিয়াত করছি, আজকে থেকে নামাজ আর কাজা করবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে দুই হাত নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না।